মণ্ডলের এই বক্তব্য, আপনি দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিধানসভাতে বক্তব্য রাখেন, কিন্তু কোনো দলীয় নেতার এই ধরনের বক্তব্য পুলিশকে কেন্দ্র করে সেটা কি কোনোভাবে গ্রহণযোগ্য আপনার কাছে? যেহেতু আমরা রাজ্য সরকারের আমরা একটা অংশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ মন্ত্রী। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা নিন্দনীয় ঘটনা। আমি জানি না যে হয়তো ওনার মেন্টাল ডিজিজে ভুগছেন। এটা কেন মেন্টাল ডিজিজ কেন? বয়সজনিত কারণে হতে পারে। তাহলে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি দল থেকে সরিয়ে দেওয়া উচিত আপনার মনে হয়? সেটা তো আমাদের দলের হাইকমান্ড ঠিক করে। এটা আমরা দলের হাইকমান্ড, আমরা দলের অধীনে, কিন্তু এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা। পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, কাজেই পুলিশকে এভাবে গালাগালাজ করা, তাহলে সেটা কি মুখ্যমন্ত্রীর অপমান নয়? এটা তো আমি বললাম নিন্দনীয় ঘটনা, অলরেডি বলে দিয়েছি। আমি তো আগেই বলেছি যে নিন্দনীয় ঘটনা এটা। আরেকটা বিষয়, আগামী 9 থেকে 10 তারিখের মধ্যে বিধানসভাতে আপনাদের নিয়ে একটা বৈঠক হতে পারে। এই বক্তব্য আপনারা কীভাবে রাখবেন না রাখবেন সে বিষয় নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বসতে পারেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বসতে পারেন, ডিপেন্ড করছে। এই সময় আমাদের আবার রাজ্য সভাপতিও থাকার নিয়ম, যেহেতু এটা হয়েছিল লেজিসলেটিভ তৃণমূল কংগ্রেস পার্টি, সুব্রত বক্সিও থাকবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি এই যে মন্তব্যগুলো হচ্ছে সেটা কি তাদের সামনে উত্থাপন করবেন, যে এই ধরনের মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্থাপন করবেন আপনি? যে আলোচনাটা হবে এটা তো বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হবে। ওটা তো গেল, অনুব্রত তো বিধায়ক নয় বা সাংসদ নয়, প্রশাসনিক কোনো তো দায়িত্বে নেই। সে হচ্ছে দলের একজন নেতৃত্ব, দলের একজন নেতৃত্ব। তাহলে সেটা বিধানসভার অভ্যন্তরে এই ধরনের আলোচনাটা আমি সমীচীন বলে মনে করছি না। এটা দলের কথা, দলের সংগঠনের আলোচনায় রাজ্য কমিটিতে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটিতে আলোচনা হবে। যে প্রত্যেক জেলার তো নেতৃত্ব আছে, বা আমাদের যারা প্রত্যেক যারা রাজ্য, জেলা, ব্লক, বিভিন্ন জায়গার যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের, তাদের বিষয়ে বিচার, যদি তাদের বিষয়ে কোনো যদি প্রশ্ন ওঠে, সেই দলীয় মিটিংয়ে তাদের সেই বিচার হবে। এটা বিধানমণ্ডলের এই বক্তব্য, আপনি দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিধানসভাতে বক্তব্য রাখেন, কিন্তু কোনো দলীয় নেতার এই ধরনের বক্তব্য পুলিশকে কেন্দ্র করে সেটা কি কোনোভাবে গ্রহণযোগ্য আপনার কাছে? যেহেতু আমরা রাজ্য সরকারের আমরা একটা অংশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ মন্ত্রী। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা নিন্দনীয় ঘটনা। আমি জানি না যে হয়তো ওনার মেন্টাল ডিজিজে ভুগছেন। এটা কেন মেন্টাল ডিজিজ কেন? বয়সজনিত কারণে হতে পারে। তাহলে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি দল থেকে সরিয়ে দেওয়া উচিত আপনার মনে হয়? সেটা তো আমাদের দলের হাইকমান্ড ঠিক করে। এটা আমরা দলের হাইকমান্ড, আমরা দলের অধীনে, কিন্তু এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা। পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, কাজেই পুলিশকে এভাবে গালাগালাজ করা, তাহলে সেটা কি মুখ্যমন্ত্রীর অপমান নয়? এটা তো আমি বললাম নিন্দনীয় ঘটনা, অলরেডি বলে দিয়েছি। আমি তো আগেই বলেছি যে নিন্দনীয় ঘটনা এটা। আরেকটা বিষয়, আগামী 9 থেকে 10 তারিখের মধ্যে বিধানসভাতে আপনাদের নিয়ে একটা বৈঠক হতে পারে। এই বক্তব্য আপনারা কীভাবে রাখবেন না রাখবেন সে বিষয় নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বসতে পারেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বসতে পারেন, ডিপেন্ড করছে। এই সময় আমাদের আবার রাজ্য সভাপতিও থাকার নিয়ম, যেহেতু এটা হয়েছিল লেজিসলেটিভ তৃণমূল কংগ্রেস পার্টি, সুব্রত বক্সিও থাকবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি এই যে মন্তব্যগুলো হচ্ছে সেটা কি তাদের সামনে উত্থাপন করবেন, যে এই ধরনের মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্থাপন করবেন আপনি? যে আলোচনাটা হবে এটা তো বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হবে। ওটা তো গেল, অনুব্রত তো বিধায়ক নয় বা সাংসদ নয়,
প্রশাসনিক কোনো তো দায়িত্ব নেই, সে হচ্ছে দলের একজন হচ্ছে নেতৃত্ব, দলের একজন নেতৃত্ব। তাহলে সেটা বিধানসভার অভ্যন্তরে এই ধরনের আলোচনাটা আমি সমীচীন বলে মনে করছি না। এটা দলের কথা, দলের সংগঠনের আলোচনায় রাজ্য কমিটিতে, সর্বরাজ্য তৃণমূল কংগ্রেস কমিটিতে আলোচনা হবে যে প্রত্যেক জেলার তো নেতৃত্ব আছে, বা আমাদের যারা প্রত্যেক যারা রাজ্য, জেলা, ব্লক, বিভিন্ন জায়গার যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের, তাদের বিষয়ে বিচার, যদি তাদের বিষয়ে কোনো যদি প্রশ্ন ওঠে, সেই দলীয় মিটিংয়ে তাদের সেই বিচার হবে। এটা বিধানসভার অভ্যন্তরে হওয়া উচিত। মণ্ডলের এই বক্তব্য, আপনি দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিধানসভাতে বক্তব্য রাখেন, কিন্তু কোনো দলীয় নেতার এই ধরনের বক্তব্য পুলিশকে কেন্দ্র করে, সেটা কি কোনোভাবে গ্রহণযোগ্য আপনার কাছে? যেহেতু আমরা রাজ্য সরকারের আমরা একটা অংশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা নিন্দনীয় ঘটনা। আমি জানি না যে হয়তো ওনার হয়তো মেন্টাল ডিজিজে ভুগছেন। এটা কেন মেন্টাল ডিজিজ, কেন? বয়সজনিত কারণে হতে পারে। তাহলে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের কি দল থেকে সরিয়ে দেওয়া উচিত আপনার মনে হয়? সেটা তো আমাদের দলের হাইকমান্ড ঠিক করে। এটা আমরা দলের হাইকমান্ড, আমরা দলের অধীনে, কিন্তু এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা। পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, কাজেই পুলিশকে এভাবে গালাগালাজ করা, তাহলে সেটা কি মুখ্যমন্ত্রীর অপমান নয়? এটা তো আমি বললাম নিন্দনীয় ঘটনা, অলরেডি বলে দিয়েছে। আমি তো আগেই বলেছি যে নিন্দনীয় ঘটনা এটা। আরেকটা বিষয়, আগামী 9 থেকে 10 তারিখের মধ্যে বিধানসভাতে আপনাদের নিয়ে একটা বৈঠক হতে পারে। এই বক্তব্য আপনারা কীভাবে রাখবেন না রাখবেন সে বিষয় নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বসতে পারেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বসতে পারেন, ডিপেন্ড করছে। এই সময় আমাদের আবার রাজ্য সভাপতিও থাকার নিয়ম, হ্যাঁ, যেহেতু এটা ওয়েস্টার্ন লেজিসলেটিভ তৃণমূল কংগ্রেস পার্টি, সুব্রত বক্সিও থাকবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি এই যে মন্তব্যগুলো হচ্ছে, সেটা কি তাদের সামনে উত্থাপন করবেন, যে এই ধরনের মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্থাপন করবেন আপনি? যে আলোচনাটা হবে এটা তো বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হবে। ওটা তো গেল, অনুব্রত তো বিধায়ক নয় বা সাংসদ নয়, প্রশাসনিক কোনো তো দায়িত্ব নেই, সে হচ্ছে দলের একজন হচ্ছে নেতৃত্ব, দলের একজন নেতৃত্ব। তাহলে সেটা বিধানসভার অভ্যন্তরে